আর উনি এখন এই গোটা আসামে এমন একটা বড় পোস্টে আছে, তোমাদের মতোই সব পড়াশোনা করে উঠেছে, যে তোমরা কল্পনা করতে পারো তোমাদের মতো থেকেই আজকে এইরকম জায়গায় দাঁড়িয়ে এসেছে। তাই ওনাকে তোমাদের সঙ্গে মেলাতে নিয়ে এসেছি। উনিও চাইছেন যে আমিও ছাত্র জীবন তোমাদের মতো করে। আজকে রামকৃষ্ণ মিশনে প্রথমবার এসেছি, এখানে আসছি না। আজকে কালকে এখানে একটা প্রোগ্রাম আছে, ওইখানে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এসেছি। কিন্তু আজকে আমার সৌভাগ্য যে তোমাদের কাছে আমি আসতে পারলাম। স্বামীজিরা, মহারাজরা, ওনারা আমাকে ইনভিটেশন দিল। আমি একদম খুব ভালো পেয়ে এখানে চলে আসলাম এখনই বিকেলে। আর আজকে প্রেয়ারটা আমি পুজোটা অ্যাটেন্ড করেছি। আর কী ধরনের এখানে পড়াশোনা করছো, কী ধরনের বৈদিক মন্ত্র গাচ্ছ, কী ধরনের প্রেয়ার করেছো বা করছো, এখানে একটা অনুশাসনের মধ্যে যেটা জীবন একটা লাইফটা নিজের জীবনটা আরম্ভ করা যায়। এই অনুশাসনটা তোমাদের ভবিষ্যতে অনেক দূরে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে। আর যে দিনে এই অনুশাসনটা, ডিসিপ্লিনটা একটু চলে যাবে, থাকবে না তোমাদের জীবনে, একটু দিক খারাপ হয়ে যাবে, তখনই আমাদের অসুবিধা। কিন্তু এই ডিসিপ্লিনটা যত দিন থাকবে নিজের সঙ্গে, এই ডিসিপ্লিনটা যে এখানে রামকৃষ্ণ মিশনে শিখছো, অনুশাসনটা একটা সময়ে সকালে উঠে প্রেয়ার করছো, আর একটা নিজের একই সঙ্গে কিছু একটা আগের দিন মনে পড়ে যাচ্ছে। এখন তো তোমরা আমার ব্রাদার নয়, তোমরা আমার ছেলে মতো, হ্যাঁ, ছেলে মতো। এখানে একই জায়গা থেকে আমরা বেরিয়েছি। ত্রিপুরা কি ভাষায়, নিজের মধ্যে কি ভাষায় কথা বলে? स्वामी विवेकानंदेर प्रणाम मन्त्र আমরা আজকে এই যে সভায় মিলিত হয়েছি, সেই সভা পশ্চাতে যিনি রয়েছেন তিনি শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে সব মানুষকে সেই শিক্ষা দেয়। সেই স্বামীজি রামকৃষ্ণ শিক্ষা, মানবতার শিক্ষা, মানুষ তৈরির শিক্ষা, স্বাধীনতা অর্জনের শিক্ষা। অনেক সাধারণ শিক্ষায় অনেক কিছুতে পড়ে আছে। একটি ছেলের কথা বলা হয়েছে, এই ছেলেটিকে মা স্কুলে দিয়ে এসেছিলেন। কয়েকদিন পরে ছেলেটির মাকে ভগবানের কাছে দুটো জিনিস চেয়ে নেব। একটি হল একটি নীরব শরীর এবং একাগ্র মন। কারণ কোনো মানুষের যদি শরীরটি নীরব হয় এবং মনটি একাগ্র থাকে, জীবনের যে কোনো ফিল্ডে সেই মানুষটি সফল কাম করতে পারেন। তো মাঠে খেলাধুলো করে, শরীরচর্চা করে মাঠের অগ্রভাগে মনকে নিয়ে আসুন। আর ভাবুন, জগতে যত
বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে বলে যায় আসে অন্তরে মম দুঃখ সুখের লক্ষ ধারা Smartphones in our pocket and limitless knowledge at our fingertips. Yet the question remains, are we still educated? Swami Vivekananda To be here to present a speech on youth and its role in nation building. India is important. Present is featured Swami Vivekananda. This is something about the greatest monk of the era of Swami Vivekananda ji. It's just like to get a glass of water. Swami Ganadheshananda Ji Maharaj, Secretary Ramakrishna Mission Ashram,